নমস্কার। নাগরিক মানে সকলকে স্বাগত। দিদি নাম্বার 1 ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক দিন বলে দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিদি নাম্বার 1 ঐতিহাসিক সওয়াল। বুধবার সুপ্রিম কোর্টের ইতিহাস গড়লেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো মুখ্যমন্ত্রী তার রাজ্যের নাগরিকদের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে সওয়াল করেছেন এবং বিচারপতিদের বিষয়ের গুরুত্ব বুঝিয়ে হস্তক্ষেপ আদায় করে এনেছেন, এমন বিরলতম দৃশ্য বা ঘটনা দেখল দেশ দুনিয়া। রাজনীতিতে এর ঘটনার প্রভাব হবে গভীর বলে দাবি কুণাল ঘোষের। এক, বাংলার মানুষ আবার দেখলেন অগ্নিকন্যা নামের সার্থকতা। মানুষের ইস্যুতে নেত্রী কতদূর যেতে পারেন সেই জেদ, ঝাঁজ, সাহস, বিশ্বাসযোগ্যতা দেখল সব মহল। লড়াইটা বিজেপি বনাম দিদি, এই মেরুকরণ স্পষ্ট হলো। 2, বাংলায় গোটা তৃণমূল কংগ্রেস পরিবার আরও আত্মবিশ্বাসী, আরও চাঙ্গা হলো এবং তৃণমূলের বাইরেও যারা বিজেপি বিরোধী তারা এসআইআর হয়রানির বিরুদ্ধে নেত্রীর লড়াইয়ের নির্ভরতা খুঁজে পেলেন। 3, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী মুখ, আর সবাই এক বাক্যে স্বীকার করেছে। কংগ্রেসের এমপি কজন এটা গৌণ, মুখ হিসাবে তৃণমূল নেত্রী গ্রহণযোগ্যতা বেশি। 4, বাংলার রাজনীতিতে এই স্পষ্ট মেরুকরণ ও মুখ্যমন্ত্রীর দাপটে পদক্ষেপে বিরোধীরা বিরাট চাপে পড়ল। বিজেপি ধাক্কা গেল, সিপিএম তো দিশাহীন অবসাদগ্রস্তের মতো আচরণ করছে। তাদের বি টিম, সি টিম, জোটের গল্প সবাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তৃণমূল স্তরে এদের কোনো প্রভাব থাকবে না। 5, প্রত্যক্ষ রাজনীতির গণ্ডির বাইরে যে বিপুল সংখ্যক মানুষ, বিশেষভাবে মহিলারা, তাদের বাড়ির কাছে মুখ্যমন্ত্রীর প্রতি মুগ্ধতা আরও বাড়ল। এটা তৃণমূল প্রার্থীদের অনুকূলে ভোট সুইংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি কুণাল ঘোষের। 6, এত বড় রাজ্য, এর মধ্যে সবাই সমান নয়। কোথাও কোনো স্থানীয় বিচ্ছিন্ন ভুল ত্রুটির কারণে কারো কোনো ক্ষোভ বা অভিমান থাকলেও মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ এবং তা নিয়ে সর্বস্তরের আলোচনা নিশ্চিতভাবে ড্যামেজ কন্ট্রোল করবে। দিদি আছেন, এটা দিদির ভোট, এই অনুভূতিটা আবার তীব্রতম। 7, আজ মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভূমিকার পর মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বিজেপি এবং সিপিএমের কিছু নেতা চরম অসৌজন্যমূলক, কুরুচিকর, ব্যক্তিগত আক্রমণের বিকৃত মন্তব্য করেছেন। দেখলে মনে হচ্ছে কেউ যেন জ্বলছেন অক্ষ বিস্ময়, তাদের বাড়ানোর লাগবে। এটা যত হবে সাধারণ মানুষ, এমনকি তাদের অনেক ভোটারও তাদের উপরেই বিরক্ত হবে। এসআইআর নিয়ে যে বিপুল সংখ্যক মানুষ হয়রানিতে পড়েছেন, যাদের পরিবারের মৃত্যু হচ্ছে, তারা দেখছেন তাদের হয়ে কার্যকরী লড়াই দিচ্ছেন একা মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইকে সুপ্রিম কোর্টের এই উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি, আর বাকিরা তাকে অপমান করছে। এই মানুষেরা এবার সরাসরি নেত্রীকে সমর্থন করবেন। এর মধ্যে বিজেপির সমর্থক কিছু ভোটার, বিশেষত তাদের তথাকথিত হিন্দু ভোট ব্যাঙ্কও রয়েছে। 8, সিপিএম যেটুকু আছে, অভ্যন্তরীণ নীতিগত সমস্যা বাড়বে। মূল শত্রুকে বিজেপি না তৃণমূল, এই আদর্শগত বিভ্রান্তি পড়বে তারা। বুধবার মুখ্যমন্ত্রীর বিকৃত বিরোধিতা করতে গিয়ে যেভাবে বিজেপির কিছু অতৃপ্ত আত্মার সঙ্গে একসুরে কুৎসা করছেন তারা, তার বিরূপ এবং আত্মঘাতী প্রভাব বামফ্রন্ট শিবিরের মধ্যেই পড়বে। সুপ্রিম কোর্টে এই দিনের ঘটনা নিয়ে আলোচনা এখন চলবে, সামনে আবার শুনানি। প্রথম দিন নৈতিক জয় মুখ্যমন্ত্রীর, লড়াইটা তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। অধিকাংশ প্রশংসা করবেন, কোনো ছোট অংশ বিরোধিতা করবেন, কিন্তু এই বেনজির লড়াই নিয়ে চর্চাটাই মুখ্যমন্ত্রীর পক্ষে যাবে। মামলার এরপর কি হবে তা নিয়ে মন্তব্যের সময় আসেনি, কিন্তু উপসংহার এখনই স্পষ্ট, আবার প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি দিদি নাম্বার 1 বলে দাবি কুণাল ঘোষের। ধন্যবাদ।